বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। নামাজের মাসালা জানছেন, নামাজ পড়লেন না, এই জানার দ্বারা কোনো ফায়দা নেই। রোজার মাসালা জানছেন, রোজা রাখলেন না, এই মাসালা জানার ফায়দা নেই। উজুর মাসালা জানছেন, উজু করলেন না, জানার মাধ্যমে কোনো কথা বলেন। যেরকম আপনি জানেন, পানিটা আমার হাতে দেন, পানি পান করলে কি হবে? আপনি পানি পান করলেন না, শুধু জানার মাধ্যমে তৃষ্ণা মিটবে না যতক্ষণ পান না করবেন না। কথাটা বুঝাতে পারি না, পান করতে হবে, তাহলে তৃষ্ণা মিটবে। নামাজ ফরজ জানছেন, নামাজ পড়লেন না, শুধু জানার মাধ্যমে ফরজিয়াত আদায় হবে না। রোজা ফরজ জানছেন, জানার মাধ্যমে ফরজিয়াত আদায় হবে না যতক্ষণ জানা অনুযায়ী আমল না করবেন। কি ভাই, ঠিক না? এবার বলেন তো, আমলের এক পাশে এলেমের পাকনা লাগবে কি লাগবে না? নয়তো ওই আমল উঠতে পারবে না। আর এক পাশে তাসাউফের পাকনা লাগবে। কি পাকনা? আপনার এলেমাস, নামাজ পড়ছেন, সুন্দর উজু করছেন, সুন্দর কিয়াম করছেন, সুন্দর কেরাত পড়ছেন, সুন্দর রুকু করছেন, সুন্দর সাজদা করছেন, কিন্তু মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ছেন। জোরে বলেন, হ্যাঁ? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। বলেন তো, মানুষকে দেখাবার জন্য নামাজ পড়লে ওই নামাজিকে জান্নাতে নিতে পারবে? কি না থাকার কারণে? তাসাউফ। কলবটা স্বচ্ছ নাই, কলবটা সুন্দর নাই, কলবটা পরিষ্কার নেই, নাকি ভাই? তাহলে এক পাশে লাগবে এলেম, আর এক পাশে লাগবে তাসাউফ। তাসাউফটা কি? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। দুই জিনিসের দ্বারা ইবাদত হয়। কয় জিনিসের দ্বারা? জান এবং মাল। জান এবং জান মাল উভয় সমন্বয়। নামাজের দরকার শুধু জানের, মালের দরকার নেই। রোজার দরকার শুধু জানের, মালের দরকার নেই। যাকাতের দরকার শুধু মালের, জানের। হজের দরকার জান মাল। কথা বলে না কেন? ইন্না সালাতি আমার জান ইবাদত, ওয়া নুসুকি আমার কুরবানি, আমার মাল ইবাদত। দেখছেন কোরআন, ইন্না সালাতি আমার নামাজ মানে আমার জান ইবাদত, ওয়া নুসুকি আমার কুরবানি মানি মাল ইবাদত। কার জন্য? মাশাআল্লাহ, জোরে বলেন, কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার বাঁচিয়া থাকা, আমার মৃত্যু বরণ করা কার জন্য? আমি বাঁচি কেন? জোরে বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই হায়াত সর্বশ্রেষ্ঠ হায়াত, ওই হায়াত উৎকৃষ্ট হায়াত, যে হায়াত লম্বা হবে, যার মধ্যে আমলও বেশি হবে, নেকও বেশি হবে। আমি আগামীকাল কেন বাঁচতে চাই? আমার আমল নয় 5 ওয়াক্ত নামাজ বেশি লেখা হয়ে যাবে। আমি কেন বাঁচতে চাই? আমি রোজার মধ্যে একটা মাস রোজা রাখবো, আমার আমল নামায় 1 মাসের রোজা বেশি লেখা হয়ে যাবে। আমি কেন বাঁচতে চাই? আগামীকাল দান করবো, দানের ন্যাক আমার আমল নামায় বাড়বে। আমি জিকির করব, আমার জিকিরের ন্যাক আমল নামায় বাড়বে। আমি কোরআন তেলাওয়াত করবো, আমার তেলাওয়াতের ন্যাক বাড়বে। আমি জিহাদ করবো, জিহাদের ন্যাক বাড়বে। কেন? নবী কি বলছে? ওই হায়াত সর্বশ্রেষ্ঠ, যে হায়াত লম্বা, ন্যাকও বেশি। কাজে আমি তো বাঁচতে চাই ন্যাক করার জন্য, আমি মরতে চাই কেন? আগামীকাল বাঁচলে আমার 5 ওয়াক্ত নামাজ কাজা বেশি হয়ে যাবে, এই জন্য মরতে চাই, যেন 5 ওয়াক্ত নামাজ কাজা না হয়। যদি আল্লাহ না করুক আগামীকাল বাঁচি, 1 ঢোক মদ বেশি পান করবো। আসেন এরকম পাগল, মদ পান করে? তুই কপাল পুরো আগে মরলে কমপক্ষে 1 গ্লাস মদের গুণা আমল নামায় কম হবে। তুই বাঁচতে চাস কেন? তোর বাঁচিয়া লাভটা কি? তুমি তো গরু, তুমি মহিষ, তুমি জানোয়ার, তোমার বাঁচিয়া কোনো লাভ নাই। তাহলে কেন হুজুর? আচ্ছা বলেন তো, গাভীটা, গরুটা গোয়াল ঘর থেকে নামার পরে গোয়াল ঘরে ঢোকার আগ পর্যন্ত কাজটা কি ছিল? খাওয়া বাঁচা। বলেন, এছাড়া কোনো কাজ ছিল? হ্যাঁ, খাওয়া, নামাজ, রোজা, জিকির আজকার কিচ্ছু ছিল না।
তা তুমিও তো ঘুম থেকে ওঠার পর থেকে খাওয়া বাঁচা, দোকানদারি, চাকরি, নকরি, কৃষি, তুমিও প্রতিদিন ঘুমের থেকে ওঠো চাকরি নিয়ে নামো, তুমি প্রতিদিন ঘুমের থেকে ওঠো আর ঠেলা গাড়ি নিয়ে নামো, তুমি প্রতিদিন ঘুমের থেকে ওঠো আর রিক্সা নিয়ে নামো, তুমি প্রতিদিন ঘুমের থেকে ওঠো আর নাঙ্গল নিয়ে নামো। এরকম করতে 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 তোমার বয়স তো 40 হয়ে গেল, তোমার বয়স তো 60 হয়ে গেল, দাড়ি চুল পাকিয়া সাদা হয়ে গেল। যেরকম গরুর কোনো চিন্তা নাই, কে আমাকে বানাইলো, কেন বানাইলো, কি করা উচিত ছিল, আমি কি করতে আছি, যেরকম গরুর সারাদিন চিন্তা খাওয়া বাঁচা, খাওয়া বাঁচা, ঠিক মানুষও একদল জানোয়ার, সারাদিন খাওয়া বাঁচা, খাওয়া বাঁচা, আমি কি খাবো, কিভাবে বাঁচবো। কিন্তু এই কপাল পড়ার চিন্তা নাই, কে আমাকে বানাইলো, কি বানাইলো, কেন বানাইলো, কি করতেছি, কি করা উচিত ছিল, আমি কেন আমার মাওলাকে সেজদা করি না, আমি কেন আমার মাওলার সামনে দাঁড়াই না, আমি কেন আমার মাওলার সামনে নত হইয়া রুকু দেই না, আমি কেন আমার মাওলাকে আল্লাহ বলিয়া ডাকি না, আমি কেন মাওলার হুকুম হাকাম পালন করি না। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, যাদের মধ্যে চিন্তা নাই, ফিকির নাই, আমার মাওলা পাক রব্বুল আলামিন ডাক দিয়া বল, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুম গাফিলুন। বাবারে, গরু হইলে কোনো চিন্তা ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন জঙ্গলে গিয়ে দেখেন গাছের গোড়ায় একটা গরু শোয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গরুর পিঠে হাত দিয়ে বলেন, ও গরু, তুই তো আমার চেয়ে কতই না ভালো, তুই হাঁটো, চলো, খাও, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, তোর সামনে কবর নাই, তোর সামনে কিয়ামত নাই, তোর সামনে মিজান নাই, তোর সামনে পুলসিরাত নাই। কিন্তু আমি হইছি মানুষ, আমার সামনে কবর, আমার সামনে কিয়ামত, আমার সামনে মিজান, আমার সামনে পুলসিরাত। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। এ আমার যুবক বাবারা, পরীক্ষা করিয়া দেখো, হিসাব করিয়া দেখো চক্ষু, তুই কি নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো? ওরে কান, তুই কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো? ওরে হাত, কত মদের পেয়ালা ধরছো, কত সুদ, কত ঘুষ, কত জুলুম, কত অত্যাচার, কত চুরি, কত ডাকাতি করছো? ওরে হাত, অবৈধভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? ওরে পাও, তুই কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলা মাফ করছে কি করে নাই? খবরদার, খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আমার জ্ঞানী বাবারা, পর্দালা জ্ঞানী মা বোনেরা, আমার জ্ঞানী বাবারা, পর্দালা জ্ঞানী মা বোনেরা, আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাইকোর্টে আপিল করিয়া, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কেয়ামতের মামলায়, ওই মিজান পুলসিরাতের মামলা যদি একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। মৌয়াতের চান্স একবার, দ্বিতীয়বার কোনো চান্স নাই। কবরে যাওয়ার চান্স একবার, দ্বিতীয়বার আর কোনো চান্স নাই রে বাবা। তোমার সামনে কত মানুষ মারা গেছে, হে বাবা, তোমার সামনে তোমার সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। হে বাবা, তোমার সন্তানের লাশ তোমার কাঁধের উপরে উঠিয়া গেছে।
এরপরও তোমার হুঁশ ফিরবে না। এ দাদা, হে নানা, তুমি তো তোমার নাতির জানাজায় উপস্থিত হয়ে গেছো। ওই যে সামনে তোমার নাতির লাশ পড়িয়া আছে। হে বড় ভাই, হে বড় ভাই, তোমার ছোট ভাইয়ের কবর খনন তুমি নিজেই করতে আসো। এ বন্ধু, এই মাত্র তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়ে আসছো, এরপরও হুঁশ ফিরবে না। আল্লাহ, আবার এ যুবক, তুমি কেন ফিরবে না? তুমি কি ভাবছো যুবকটাকে ইবাদত করে না? তুমি কি দেখো নাই কত যুবক আমার মাওলার পাগল? এ ছাত্র, তুমি কেন নামাজ ধরবে না? তুমি কি দেখো নাই কত ছাত্র আমার মাওলার পাগল? ও মুরব্বী, তুমি কেন মাওলার পথ ধরবে না? তুমি কি দেখো নাই কত মুরব্বীর আমার মাওলার পাগল? ও অসুস্থ, তুমি কেন মাওলার পথ ধরবে না? তুমি কি দেখো না কত অসুস্থ আমার মাওলার পাগল? ও আমার মা বোনেরা, তুমি কেন মাওলার পথ ধরবে না? তুমি কি দেখো না কত কত মহিলার আমার মাওলার ওলি? রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা আমার মাওলার কত পাগল ছিলেন, কত বড় ওলি ছিলেন। তাকে প্রশ্ন করছে, রাবেয়া তুমি কেন বিবাহ বসো না? রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা বলে, দেখো, স্বামীর খেদমত করা ফরজ, স্বামীর খেদমত করা জরুরি, স্বামীকে মোহাব্বত করা খুবই জরুরি। কিন্তু দেখো, বিবাহ করা সুন্নাত। কিন্তু আমি খেয়াল করিয়া দেখছি আমার কলবের মধ্যে স্বামীকে মোহাব্বত করবো এরকম কোনো জায়গা ফাঁকে নাই। কলবের মধ্যে মাওলার মোহাব্বত এমন ভাবে ঢুকাইছি, স্বামীকে মোহাব্বত করবো এরকম কোনো জায়গা ফাঁকা নাই।